সরলে গরল মিশে না, ভবে সরল হইয়া আসে যে কোনো। যেমন দুধের উপরে ননি ভাসে, তার উপরে মাখন ছানা। তাই সরলে গরল মিশে না, ভবে সরল হইয়া আছে যে কোনো। এরপরে আপনি সরল থাকার পরে যদি আপনি গরলে চলতে চান, যদি আপনি খালি বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা বাড়াইতে চান, তাইলে আপনি আপনার জীবন কীভাবে সুন্দর জীবনযাপন করবেন, তাই আপনি কোনো কিছু, আপনি হন 1000 কোটি টাকার মালিক, কিন্তু কিছুই আপনার সঙ্গে নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না। কেননা আপনার সব কিছু থুয়ে যাইতে হবে। আর কবরে আপনি এসি লাগাইতে পারবেন না। আর আপনি আজরাইলকে ঘুষ দিয়া আপনি বেশ কিছুদিন টিকে থাকবেন, বাঁচা থাকবেন, এরকম পারবেন না। যদি নাই পারেন তাহলে গরলে যাই আপনার লাভ নাই। আপনি সরল পথে চলেন, সরল মনে আসেন, সরলভাবে আপনি সব কিছু পরিচালনা করেন, তাহলে আপনি পাবেন শান্তি। আর যদি 200-400 বছর বাচ্চা থাকা যাইতো এই গরলে থাকা, তাইলে আমিও এই পথে আসতাম না, আমিও ওই গরলের পথে থাকতাম, আর আজকে এত কথাও বলতাম না। তাই দেখেন, সাধুর বেশে আসা বড় কথা নয়, সাধুত্ব বজায় রাখা চলাই সবচেয়ে বড়। আমি এমন একটা পথে সাদা কাপড় পরে বেরোছি, এক নিঃশ্বাসের নাইরে বিশ্বাস। যে কোনো সময় আল্লাহ পাক আমাকে ডাক দিতে পারে, আর ডাক দিলে আমি চলে যাব। একদিন আমিও থাকবো না, আর আপনাদেরকে এই প্রতিনিয়ত কথাও বলবো না। তাই আমি আপনাদের জন্য বলছি, আপনারা সরলে চলেন, সরল পথ দেখেন, সোজা পথে ঘুরেন, আর সুন্দরভাবে আপনি আপনার জীবনকে পরিচালনা করান। তাহলে আপনার কোনো অশান্তি থাকবে না, কোনো কোন্দল আপনার ভিতরে আসবে না। আজকে আপনাদেরকে এই সরল পথের কথা নিয়ে বেশ কিছু কথা বলেছি। সরল এমন একটা জিনিস, ওখানে কোনো দিন গরল আসতে পারে না। আর ঠিক এই দেহের ভিতরে যতক্ষণ কুরাস থাকবে ততক্ষণ সুরাস পয়দা হবে না। তাই সকলকে বলছি, থাকিতে কুরাসের জীবন, সুরাস পয়দা হবে না। মন তোর আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল। খুঁজে দেখ মন তোর ভিতরে রয়েছে বৃক্ষের মূল। যেদিন লামকামে খুলবে তালা, দেখবি কত নূরের খেলা, খেলবি কত প্রেমের খেলা। আর দরবেশ আনোয়ার কয়, পূর্ব দিকে নদীর গতি, ঠিক রাখিস তুই মনের গতি। আর এই মনের গতি যদি আপনি ঠিক রাখতে না পারেন, তাহলে তো আপনি পথহারা হয়ে যাবেন। আর পথহারা হলে কেউ আপনাকে ফিরিয়ে আনতে পারবে না এই ভালো পথে। আমি আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু মূল্যবান কথা বলেছি।